প্রিয় দর্শক, আজকে আমরা জানতে চলেছি চাটট বনগ্রামের ছেলে প্রদীপ কুমার। ব্যবসার কাজে প্রায়ই তাকে যেতে হয় শৈলকুপা উপজেলায়। দিনে যাওয়া আসা ঠিক থাকলেও সমস্যা শুরু হয় যখন ফিরতে ফিরতে রাত হয়ে যায়। চলো প্রদীপ, শুরু করা যাক। আমি প্রদীপ কুমার। আমার বাড়ি খোকসা উপজেলার চাটট বনগ্রামে। ব্যবসার কাজে প্রায়ই যেতে হয় শৈলকুপা উপজেলা। দিনের বেলা সব ঠিকঠাক থাকলেও সমস্যা হয় রাতে ফেরার সময়, কারণ কয়েক মাস ধরে অদ্ভুত কিছু ঘটনা আমার সাথে ঘটছে। ঘটনাটা গত শীতের। সেদিন শৈলকুপা বাজারে কাজ শেষ হতে হতে রাত প্রায় 11টা বেজে যায়। চারদিকে তখন ঘন কুয়াশা, দোকানপাট সব বন্ধ। আমি মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা একদম ফাঁকা ছিল, শুধু দূরে দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ খেয়াল করলাম আমার বাইকের পেছনে একটা কালো ছায়ার মতো কিছু যেন চলেছে। প্রথমে ভাবলাম ভুল দেখছি, কিন্তু যতবার রিয়ার ভিউ মিরারে তাকাচ্ছি ততবারই মনে হচ্ছে কেউ একজন আমার বাইকের পেছনে বসে আছে। আমি ভয়ে কয়েকবার পেছনে তাকালাম, কেউ নেই। আবার সামনে তাকিয়ে বাইক চালাতে শুরু করলাম। হঠাৎ কানে খুব আস্তে একটা শব্দ ভেসে এলো, এত রাতে একা যাচ্ছেন। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। রাস্তার পাশে কাউকে দেখা যাচ্ছিল না, তবু স্পষ্ট শুনতে পেলাম কথাটা। আমি গতি বাড়িয়ে দিলাম। ঠিক তখনই বাইকের হেডলাইট কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার, মনে হচ্ছিল রাস্তার দুপাশের গাছগুলো নড়ছে। হেডলাইট জ্বলে উঠতেই দেখি সামনে এক মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি পরা, চুলগুলো মুখের ওপর ঝুলে আছে। আমি তাড়াতাড়ি ব্রেক করলাম, কিন্তু আশ্চর্যের বিষয় মহিলা একদম নড়ছে না। কিছুক্ষণ সাহস করে তাকিয়ে থাকার পর বুঝলাম ওটা মানুষ না, কারণ তার চোখ দুটো সম্পূর্ণ কালো ছিল। হঠাৎ সে ধীরে ধীরে আমার দিকে এগোতে শুরু করলো। আমি ভয়ে চোখ বন্ধ করে বাইক ঘুরিয়ে অন্যদিকে চালিয়ে দিলাম। কিছু দূর যাওয়ার পর পিছনে তাকিয়ে দেখি রাস্তা একদম ফাঁকা, কেউ নেই। সেদিন বাড়ি ফিরে আমি প্রচণ্ড জ্বরে পড়ে যাই। পরদিন গ্রামের এক বৃদ্ধ বললেন ওই রাস্তায় নাকি কয়েক বছর আগে এক নববধূ দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকে মাঝরাতে অনেকেই সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখতে পায়। তারপর থেকে আজও যখন রাতে শৈলকুপা থেকে ফিরি, বুকের ভেতর কেমন অজানা ভয় কাজ করে, কারণ আমি জানি ওই রাস্তায় আমি সবসময় একা থাকি না। সেদিনের ঘটনার পর আমি কয়েক সপ্তাহ রাত করে আর শৈলকুপা উপজেলা থেকে ফিরিনি। গ্রামের সবাই বলছিল রাতে ওই রাস্তা এড়িয়ে চল। আমিও চেষ্টা করছিলাম, কিন্তু সমস্যা হলো ব্যবসার কাজ তো আর সময় দেখে হয় না। প্রায় 1 মাস পর আবার একদিন রাত হয়ে গেল। বাজারের হিসাব মেলাতে মেলাতে রাত 10:30। আকাশে হালকা মেঘ, চারদিকে অদ্ভুত নীরবতা। সেদিন মনে সাহস এনে নিজেকেই বললাম হয়তো আগেরবার চোখের ভুল ছিল। তারপর মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম। রাস্তার শুরুটা স্বাভাবিক ছিল, কিন্তু যেই সেই পুরনো আমবাগানের কাছে পৌঁছালাম হঠাৎ আমার মোবাইলের নেটওয়ার্ক চলে গেল। একই সাথে বাইকের স্পিডও কমে আসতে লাগলো। আমি ভাবলাম হয়তো ইঞ্জিনে সমস্যা। ঠিক তখনই কানে এলো খুব আস্তে কারো হাসির শব্দ। মনে হচ্ছিল রাস্তার পাশের অন্ধকার থেকে কেউ হাসছে। আমি থেমে গেলাম, চারদিকে তাকালাম, কেউ নেই। হঠাৎ খেয়াল করলাম রাস্তার পাশে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স 10-11-র বেশি হবে না, লাল জামা পরা, মাথা নিচু করে দাঁড়িয়ে। আমি একটু সাহস করে বললাম এই রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েটা কোনো উত্তর দিল না। আমি আবার বললাম তোমার বাড়ি কোথায়? এবার সে ধীরে ধীরে মাথা তুলল, আর আমি জমে গেলাম, কারণ তার চোখ ছিল না, চোখের জায়গাটা সম্পূর্ণ অন্ধকার। আমি ভয়ে বাইক স্টার্ট দিতে গেলাম, কিন্তু বাইক বন্ধ। যতবার চেষ্টা করছি ততবারই ব্যর্থ হচ্ছি। ঠিক তখনই মেয়েটা আস্তে আস্তে আমার দিকে হাঁটা শুরু করলো। তার পায়ের শব্দ হচ্ছিল না, শুধু মনে হচ্ছিল মাটির উপর ভেসে আসছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটা ট্রাকের হর্ন শোনা গেল। আমি দ্রুত রাস্তার পাশে সরে দাঁড়ালাম। ট্রাকটা পাশ কাটিয়ে চলে যাওয়ার পর সামনে তাকিয়ে দেখি মেয়েটা নেই, পুরো রাস্তা ফাঁকা। ঠিক তখনই আমার বাইক একবারেই স্টার্ট হয়ে গেল। আমি আর 1 সেকেন্ডও দাঁড়াইনি, সোজা বাড়ি চলে এলাম। বাড়ি ফিরে দেখি আমার জামার পিছনে কাদামাটির ছোট ছোট হাতের ছাপ। আমি স্তব্ধ হয়ে গেলাম। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধাকে সব বলতেই তিনি চুপ করে থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন অনেক বছর আগে ওই আমবাগানের পাশে এক ছোট মেয়ে হারিয়ে গিয়েছিল। 3 দিন পর তার মরদেহ পাওয়া যায়। তারপর থেকে মাঝরাতে নাকি তাকে দেখা যায়। সেদিনের পর থেকে আমি একটা জিনিস বুঝেছি, রাতের রাস্তা সবসময় যতটা ফাঁকা দেখা যায় আসলে ততটা ফাঁকা নয়। সেই ঘটনার পর আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। রাতে ঘুম হলেই একই স্বপ্ন দেখতাম, অন্ধকার রাস্তা, কুয়াশা আর সেই চোখহীন ছোট মেয়ে। তবুও জীবন তো থেমে থাকে না। কয়েক সপ্তাহ সব ঠিকঠাক চলছিল। আমি ভেবেছিলাম হয়তো আর কিছু হবে না, কিন্তু আসল ঘটনা তখনও বাকি ছিল। সেদিন ছিল বৃহস্পতিবার। শৈলকুপা উপজেলা বাজারে কাজ শেষ করতে করতে রাত 12টা ছুঁই ছুঁই। দোকানের শেষ শাটারটাও বন্ধ হয়ে গেছে। বাজার থেকে বেরোবার সময় এক দোকানদার মজা করে বলল, প্রদীপ ভাই, আজ এত রাতে ওই রাস্তা দিয়ে যাবেন না কিন্তু। আমি হেসে উড়িয়ে দিলেও বুকের ভেতর কেমন অস্বস্তি হচ্ছিল। রওনা দিলাম। রাতটা অদ্ভুত নিস্তব্ধ ছিল। কোনো কুকুরের ডাক নেই, ঝিঝি পোকার শব্দ নেই।
একেবারে মৃত নীরবতা। রাস্তার মাঝামাঝি আসতেই হঠাৎ খেয়াল করলাম আমার বাইকের ঘড়ি বন্ধ হয়ে গেছে। সময় দেখাচ্ছে ঠিক 12:17, কিন্তু কয়েক মিনিট পর আবার তাকিয়ে দেখি তখনও 12:17। আমার শরীর কেমন শীতল হয়ে গেল। হঠাৎ সামনে কুয়াশার ভেতর একটা আলো দেখা গেল। মনে হচ্ছিল কেউ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে সামনে এগোলাম। কাছাকাছি যেতেই দেখলাম একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে দাঁড়িয়ে, সাদা পাঞ্জাবি, হাতে পুরনো লণ্ঠন। লোকটা শান্ত গলায় বলল, বাবা, এত রাতে একা যেও না। আমি কিছু বলার আগেই সে আবার বলল, আজকে ওরা রাস্তায় আছে। আমার বুক ধরধর করতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, কারা? বৃদ্ধ লোকটা ধীরে ধীরে রাস্তার অন্ধকারের দিকে আঙুল তুলল। আমি তাকিয়ে দেখি দূরে কয়েকটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। 1টা, 2টো, 3টে। তারপর বুঝলাম সংখ্যা আরও বেশি। ওরা সবাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে। কারো মুখ দেখা যাচ্ছে না, শুধু স্থির কালো অবয়ব। হঠাৎ আমার বাইকের ইঞ্জিন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। একই সাথে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। তারপর খুব আস্তে আস্তে আমি একটা শব্দ শুনতে পেলাম। অনেকগুলো মানুষ একসাথে ফিসফিস করছে, কিন্তু কি বলছে বোঝা যাচ্ছিল না। আমি আতঙ্কে পেছনে তাকালাম বৃদ্ধ লোকটার দিকে, কিন্তু সে নেই। পুরো রাস্তা ফাঁকা। আবার সামনে তাকাতেই দেখি ছায়াগুলো আরও কাছে চলে এসেছে। এবার পরিষ্কার বুঝতে পারলাম ওদের মধ্যে সেই সাদা শাড়ির মহিলাও আছে, আর সেই ছোট মেয়েটাও। আমার হাত কাঁপছিল, মনে হচ্ছিল শরীর অবশ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ মসজিদ থেকে ফজরের আজানের শব্দ ভেসে এলো দূর থেকে। এক মুহূর্তের মধ্যে সবকিছু বদলে গেল। চারপাশ স্বাভাবিক, রাস্তা ফাঁকা, বাইকের ইঞ্জিন নিজে থেকেই স্টার্ট হয়ে গেল। আমি আর পেছনে তাকাইনি। ভোরের আলো ফোটার আগেই বাড়ি পৌঁছে গেলাম। পরদিন সকালে সাহস করে আবার ওই জায়গায় গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম সেটা আজও আমাকে ভাবায়। রাস্তার পাশে কাদামাটির মধ্যে অনেকগুলো পায়ের ছাপ ছিল, আর সবার পাশে একটা লণ্ঠনের গোল দাগ। কিন্তু আশেপাশের মানুষ বলল ওই এলাকায় বহু বছর ধরে রাতে কোনো বৃদ্ধ মানুষকে কেউ দেখেনি। সেদিনের পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আর কখনো গভীর রাতে শৈলকুপা উপজেলা থেকে ফিরব না। কিন্তু মানুষের জীবন তো সবসময় নিজের সিদ্ধান্তে চলে না। ঘটনাটা আজ থেকে ঠিক 3 মাস আগের। সেদিন বাজারে বড় একটা হিসাবের কাজ ছিল। কাজ শেষ হতে হতে রাত প্রায় 1টা। আকাশে মেঘ, মাঝে মাঝে হালকা বিদ্যুৎ চমকাচ্ছিল। বাজার থেকে বেরোবার সময় অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন আমাকে অনুসরণ করছে। তবুও সাহস করে বাইক নিয়ে রওনা দিলাম। রাস্তার সেই পরিচিত অংশে পৌঁছানোর পর হঠাৎ খেয়াল করলাম আজ চারপাশ একদম অন্যরকম। কুয়াশা এত ঘন ছিল যে বাইকের হেডলাইটও ঠিকমতো কাজ করছিল না। ঠিক তখনই সামনে একটা ছায়া দৌড়ে রাস্তা পার হলো। আমি ব্রেক করলাম, চারদিকে তাকালাম, কেউ নেই। কিন্তু কয়েক সেকেন্ড পর শুনতে পেলাম ছোট একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ। শব্দটা রাস্তার পাশের পুরনো বটগাছটার দিক থেকে আসছিল। আমার ভেতরে তখন দুটো অনুভূতি কাজ করছিল, ভয় আর কৌতূহল। আমি ধীরে ধীরে গাছটার দিকে এগোলাম। তারপর যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। গাছের নিচে সেই ছোট মেয়েটা বসেছিল, লাল জামা পরা, মাথা নিচু, কিন্তু এবার তার পাশে দাঁড়িয়েছিল সেই সাদা শাড়ির মহিলা, আর একটু দূরে লণ্ঠন হাতে সেই বৃদ্ধ। তিনজনই নিঃশব্দে আমার দিকে তাকিয়ে। আমার মনে হচ্ছিল বুকের ভেতর হৃৎপিণ্ড থেমে যাবে। আমি পিছিয়ে আসতে গেলাম, কিন্তু পা নড়ছিল না। ঠিক তখনই বৃদ্ধ লোকটা ধীরে ধীরে বলল, আজ সব জানতে পারবে। হঠাৎ চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তারপর আমার চোখের সামনে অদ্ভুত সব দৃশ্য ভেসে উঠতে লাগলো। আমি দেখতে পেলাম বহু বছর আগে ওই রাস্তায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। ঝড়ের রাতে একটা যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে যায়, অনেক মানুষ মারা যায়। সেই ছোট মেয়েটা, সাদা শাড়ির মহিলা আর বৃদ্ধ, তারা সবাই সেই দুর্ঘটনার শিকার, কিন্তু তাদের মরদেহ ঠিকভাবে খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকেই নাকি তারা মাঝরাতে ওই রাস্তায় ঘুরে বেড়ায় সাহায্যের আশায়। হঠাৎ ছোট মেয়েটা আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, আমাদের কেউ খুঁজে পায়নি। তার কণ্ঠে ভয়ের চেয়ে কষ্ট বেশি ছিল। ঠিক তখনই প্রচন্ড বাতাস শুরু হলো, গাছের ডালপালা কাঁপতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। কয়েক সেকেন্ড পর সব শান্ত। চোখ খুলে দেখি চারপাশ ফাঁকা, কেউ নেই। শুধু বটগাছটার নিচে একটা পুরনো মরিচা ধরা লণ্ঠন পড়ে আছে। আমি সেটা হাতে তুলে নিয়ে কোনোভাবে বাড়ি ফিরলাম। পরদিন সকালে গ্রামের কয়েকজন বয়স্ক মানুষকে নিয়ে ঘটনাস্থলে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাস্তার পাশের পুরনো খাদ থেকে কিছু মানুষের হাড়গোড় আর পুরনো গাড়ির ভাঙা অংশ পাওয়া যায়। পরে গ্রামের লোকজন তাদের জন্য দোয়া ও প্রার্থনার ব্যবস্থা করে। তারপর থেকে আজ পর্যন্ত আমি আর কখনো ওই রাস্তায় কোনো অস্বাভাবিক কিছু দেখিনি। তবে এখনো গভীর রাতে যখন ওই রাস্তা দিয়ে যাই, বটগাছটার পাশ দিয়ে যাওয়ার সময় আমার গায়ে কাঁটা দেয়। কারণ আমি জানি কিছু আত্মা ভয় দেখানোর জন্য ফিরে আসে না। কিছু আত্মা শুধু চায় কেউ যেন তাদের ভুলে না যায়। এতক্ষণ আমার সাথে ঘটে যাওয়া গল্প আমি বললাম। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সবার দীর্ঘায়ু এবং সুন্দর জীবন কামনা করছি। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।